নমস্কার দর্শক বন্ধু, আজ আপনাদের নিয়ে এসেছি সেই নদিয়া জেলার নির্মলদার কাঁঠাল বাগানে। আপনাদের হয়তো মনে থাকবে 22শে ডিসেম্বর 2023 সালে এই বাগানের প্রথম ভিডিও করেছিলাম 12 মাসি কাঁঠালের। আজ চলে এসেছি, এটা আজ হচ্ছে মে মাসের 21 তারিখ, 21শে মে। এই বাগান পুনরায় ভিজিট করছি আমি বাঁকুড়া জেলা থেকে। এখন কিন্তু 12 মাসি কাঁঠাল ফলে নেই গাছে, কিন্তু গাছ ভর্তি আম আছে। নির্মলদার বাগানে বহু ভ্যারাইটির আমের কালেকশন আছে, সেই সাথে আছে মালটা গাছগুলো প্রুনিং করা হয়েছে, হার্ড প্রুনিং। প্রায় 2 বছর পর আমি আসছি এখানে। বেশ কিছু চারাও সংগ্রহ করা হবে আমাদের, কাঁঠালের চারা। হ্যাঁ, কাঁঠাল চারা। আম একটু দেখান, তারপরে কাঁঠাল চারা। আপনি কে হন নির্মলদার? হ্যাঁ, নির্মলদার বাবা এসছেন, উনি নির্মলদা আসেননি। বলছি জেঠু, আপনার একটু পরিচয় দেন, আপনার নাম, এখানে ঠিকানা একটু বলে দেন। নিমাই। আচ্ছা, নিমাই বিশ্বাস। এখানে আপনাদের ঠিকানাটা? এখানে হ্যাঁ, মণ্ডপঘাট, হাঁসখালি থানা, নদিয়া কৃষ্ণনগর আর কি। না, থানা হাঁসখালি না, থানা তাহিরপুর। আচ্ছা, শিয়ালদার থেকে ট্রেনে আসতে গেলে আপনাদের বাতকুলা স্টেশনে নেমে এখানে অটো ধরলেই চলে আসা যাবে। আচ্ছা, ঠিক আছে। চলুন আম দেখান, কতকগুলো আম একটু দেখে নিই, বেশি টাইম নেব না আপনাদের। আমাদের বাড়ি বাঁকুড়া জেলার রায়পুর অঞ্চলে, বুঝলেন, রায়পুর ব্লকে বাড়ি। এর আগে এসেছিলাম আপনাদের বাগান। হ্যাঁ, এখান থেকে চারা নিয়ে গেছি আমি, কাঁঠাল চারা। নির্মলদা তখন সে দার্জিলিং ভ্রমণে ছিলেন, বুঝলেন। দেখুন গোটা বাগান কিন্তু ভর্তি। আচ্ছা, এই কাঁঠাল গাছগুলো ক বছর হলো এগুলো? প্রায় 2 বছর। এইগুলো ফল এসেছিল এবছর, কম এসেছিল নাকি? এই যে এগুলো তো ফল এসেছিল, দর্শক বন্ধু, দেখুন এই যে কাটা হয়েছে। আচ্ছা। আচ্ছা, আর যে আম গাছগুলো দেখাবো, এগুলো তখন খুব ছোট ছিল লাগানো। 2 বছরে অনেকটা বড় হয়ে গেছে এবং প্রচুর ফল এসে গেছে। কিছু আমের কালেকশন অবশ্যই দেখাবো। এটা সম্ভবত এটা কি বেনানা ম্যাঙ্গো? এটার নাম জানেন আপনি, এই আমটা? আচ্ছা, এটা সম্ভবত বেনানা ম্যাঙ্গো। দেখুন কি সুন্দর ফলন। আর এই যে এগুলো হয়তো নির্মলদা থাকলে নামটা বলে দিতেন। ওনার বাবা আছেন, উনি সব গাছের নামটা জানেন না। দারুণ কিন্তু ফলন। এই দেখুন আম, এটা মনে হয় হয়তো হতে পারে যে মিয়াজাকি টাকি এইসব কিছু একটা। হ্যাঁ, এইগুলো দেখুন কি বড় আম, মানে অবাক লাগবে এগুলো দেখলে। এই বাগানে আগে মাটিতে লেগে আছে এইসব আম, ছোট গাছ, এই তো 5-7 ফুট হাইট। আর মালটাগুলোতে হার্ড পুনিং করা হয়েছে, প্রচুর মালটা আছে। সিকি মালটা এগুলো। এইটা সম্ভবত 12 মাসে একটা আমের ভ্যারাইটি, ফুল আছে প্রচুর। হ্যাঁ, যদি কেউ আসতে চান এখানে কিন্তু বেশ সুন্দর চারা পাবেন, এবং এইগুলো মাদার গাছ। এই গাছের একদম ফল পাবেন একদম। কি সুন্দর আমের কালারগুলো দেখুন, একদম দারুণ সুন্দর। প্রত্যেকটা গাছে আম আছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের আম এক গাছে আবার বিভিন্ন রকমের আম হচ্ছে। আচ্ছা, এইখানটা আবার দেখুন, বাবারি কি বড় সাইজের আম এগুলো। একটু নিচ থেকে দেখাই, দারুণ সুন্দর একটা আম। এটা জ্যৈষ্ঠ মাস, প্রায় 1-2 তারিখ বাংলার। আর আমগুলো প্রায় পাকার সিজন হয়ে গেল। কিছু আম হয়তো লেট ভ্যারাইটি আছে। দারুণ সুন্দর আম, একটা আম এগুলো 700-800 করে ওজন হবে। দারুণ সুন্দর কালেকশন। এগুলোর নামগুলো আমি সব বলতে পারছি না, নামগুলো জানা নামে, কিন্তু কোন গাছটার কী নাম নির্মলদার থাকলে হয়তো বলে দিতেন সবগুলোই। অনেকগুলো গাছ এবং কাছে খুব একটা ছাড়া নয়। কেউ যদি করতে চান ছাদ বাগান বা জমিতে, এরকম মানে হাই ডেনসিটি পদ্ধতিতে করা যাবে এগুলো। খুব 6 ফুট 6.5 ফুটের ভিতরেই একটা গাছ লাগানো আছে। 6 ফুট বাই 6 ফুটে করা যাবে এগুলো। প্রুনিং করে যথেষ্ট রাখা যাবে গাছগুলো। এই আমটা আবার সাইজ দেখুন কি সুন্দর, মানে দেখতে দারুণ সুন্দর লাগছে। রং যেমন তেমন
ডিজাইনটাও। আর এই এই গাছটাতে ফলন দেখুন কত, অনেক রকম। উনি বলেছেন প্রায় 50 থেকে 60 রকমের ভ্যারাইটি আছে। সবগুলো তো দেখানো যাচ্ছে না, এক একটা দেখুন প্রত্যেকটা গাছ আলাদা আলাদা আছে এখানে। আমগুলোতে যে লাঠি বেঁধে তোলা আছে যাতে মাটিতে না লাগে, ও ভ্যারাইটি আম। এগুলো মানে খাবার থেকে দেখেই তো আনন্দ হচ্ছে খুব, খেতে হয়তো আরও সুন্দর লাগবে। দেখুন পুরো বাগানটা, হয়তো এই ক্যামেরাতে ভালো আসছে না যদিও, তাও আমি চেষ্টা করছি। নির্মল দে আমের মাদার গাছ করেছেন, এখান থেকে ওনার পরিকল্পনা আছে চারা তৈরি করার। যেমন 12 মাসি ইঁচড়টা উনি ওনার গাছ থেকে গ্রাফটিং করেন, বড় গাছ থেকে, তেমনি এই আমগুলোর থেকে উনি চারা করবেন। এত ভ্যারাইটির আম, এত সুন্দর ফলন, মানে আমিও দেখিনি সত্যি। আমি প্রথম ভ্রমণ করছি এই এই মানে আমের বাগান। এত বড় বড় আম দেখুন, এই দুটো আম 1 কিলো 1200-1300 ওজন হবে। আর পুরো গাছটাতে আম আছে, গাছটাও কাঠি বাঁধা আছে যাতে না ঝড়ে পড়ে যায়। এবারে নিয়ে যাবো সেই কাঁঠাল গাছগুলো যেগুলোর থেকে আমি চারা নিয়েছিলাম বা ফল ছিল সেই গাছগুলো। এই দেখুন ছোটো একটা কাঁঠালের চারা। মানে এই বাগানটা বলা যেতে পারে মিশ্র বাগান, যেমন মালটা আছে, সাথে আম আছে, আর তার সাথে কিন্তু কাঁঠালও লাগানো আছে। চলুন, কেউ যদি করতে চান এরকম বাগান, শখের বসে হোক বা কমার্শিয়ালিভাবেই হোক, এটা কিন্তু করা সম্ভব। দেখুন ছোট ছোট গাছ, খুব একটা বড় নয়, এগুলো জমির মাঝেও করা যাবে, অন্য মানুষের কোনো অসুবিধাও নেই। যে কাঁঠাল গাছ, এগুলো তো প্রচুর ফলন ছিল না? এই কাঁঠাল গাছে প্রচুর ফলন হয়েছে, প্রচুর ফলন হয়েছে। দেখুন এগুলো সব কাটা আছে, দেখুন আমি দেখাচ্ছি। এই যে এগুলো ফলন, আবার কখন ফল আসবে এবারে? মানে আষাঢ় শ্রাবণ মাস থেকে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আর বৈশাখ মাসে গাছ পুরো খালি করে দিয়েছেন। চলুন কাঁঠাল চারাগুলো দেখি। আর যে বড়ো কাঁঠাল গাছগুলো যেগুলোতে চারা করেন সেই গাছগুলো, ওই দেখতে বড়। আচ্ছা আচ্ছা, এইটা বড় গাছটা, আর বাকি আরও 4-5টা বড় গাছ ছিল সেগুলো এই পাশে। এই যে বড় কাঁঠাল গাছ, এটা তো প্রচুর, মানে সব বৈশাখ মাসে সব পুরো গাছ কিন্তু খালি করা। দেখুন যারা কাঁঠাল চাষ করেন, আমি একদম সরেজমিনে দেখাচ্ছি। বৈশাখ মাসে, এটা জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসে কিন্তু ওনারা পুরো গাছের ফল ফেলে দেন, তারপর একটু ট্রিটমেন্ট করেন যাতে পোকা টোকা না আসে। যে মিলিবাগ আছে এখানে, মিলিবাগের আক্রমণ আছে, এগুলোতে একটু কীটনাশক লাগবে, এবং গোড়াতে জৈব সার একটু বেশি পরিমাণে দেন। আর এই দিকটাতে মাঠে তখন কতবারে দেখিয়েছিলাম সর্ষের ক্ষেত ছিল, সেটা ছিল ডিসেম্বর মাস, 22শে ডিসেম্বর, শীতকাল। আর এটা এখন কিন্তু বর্ষার প্রাক মুহূর্ত, জ্যৈষ্ঠ মাস, পাট ক্ষেত। দেখুন গোটা মাঠ জুড়ে পাট। আর নির্মলদারের ধারে ধারে ড্রাগন লাগানো আছে, পিলারে পিলারে ড্রাগনের ফুল আসছে, ওই যে ফুল। এই যে কাঁঠাল গাছ দেখুন, এই যে মাচা করে চারা করা, এই গাছটা কোনো কারণে ভেঙে গেছে বা মারা গেছে। প্রচুর ঝড় হয় তো, ঝড়ে মালটার দেখুন, সিকি মালটা, এটা দেখুন এই যে সিকির মতো। গাছটাতে ফলন দেখুন, পুরো হার্ড পুনিং করা আছে, এগুলোতে কেটে দেওয়া আছে, এগুলোতে হ্যাঁ কেটে ফেলা আছে। আর ছোটো ছোটো কাঁঠাল গাছ, এগুলো তো কিন্তু ফলন হয়, আমি দেখতে পাচ্ছি গোড়াতে কাটা আছে। উনি আস্তে আস্তে মালটাটা কমাচ্ছেন, কাঁঠাল আম এটাকে বাড়াচ্ছেন। এই পাশটাতে আরও কাঁঠালের অনেকগুলো আছে। আম দেখুন পুরো বাগানটা জুড়ে আম লাগানো আছে, আর ধারে ধারে আছে ড্রাগন, তার কোলে মাচা করা আছে। যারা মনে করেন আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, যারা মনে করেন যে মাঠের মাঝে করব, কাজটা কিন্তু এই চাষটা করা যাবে। দেখুন কত আম মাটিতে লেগে গেছে, ছোট ছোট গাছ, অন্য মানুষের ক্ষতিও হবে না। এই দেখুন কাঁঠাল গাছ, এগুলোতে চারা তৈরি হয়, আবার কাঁঠালও হয়। একটা গাছ 10 থেকে 12 ফুটের ভিতরে হাইট, সর্বোচ্চ 15 ফুট, তার থেকে বড় গাছ আমি দেখতে পাচ্ছি না। কারণ ওনার প্রথমে যে গাছটা দেখালাম ওটা 7-8 বছর বয়সের গাছ, তো কিন্তু 15-16 ফুটের বেশি হাইট নয়। আম দেখছেন, আম ভ্যারাইটি আম। এই যে কাঁঠাল গাছগুলো ঝড়ে অনেক ভেঙে গেছে না। আচ্ছা এই কাঁঠাল গাছটা কাটা কেন? এই যে এই কাঁঠাল গাছটা কেটে দিয়েছেন, ঝড়ে ভেঙে গেছে। আচ্ছা কাঁঠাল, সে বড় বড় কাঁঠাল গাছ তো একটাই দেখলাম, আর বড়গুলো কি মারা গেছে? হ্যাঁ ওইটা একটা বড়, খুব বেশি হাইট হচ্ছে না তো গাছগুলো। এটা কি গাছ ছিল? লেবু গাছ। আচ্ছা আচ্ছা,
অনেক সময় কাঁঠাল গাছ ঝড়ে ভেঙে যায়। এই কাঁঠাল গাছগুলো এটা করমচা গাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না চারা অন্য জায়গায় পাবি, করমচা পাবি। তারা তারা আছে, হ্যাঁ বাচ্চা আছে। এই যে এগুলো হচ্ছে জাম, কি জাম? সেই বিদেশি জাম। বিদেশি জাম, এগুলো ধরে এটা ধরেছিল একবার। এটা জামরুল বটে, জামরুল। এটা জামরুল চারা, এটা জাম, এটা জাম। লেবু দেখুন দারুণ ফলন আছে লেবু, ছোট ছোট গাছ কিন্তু সব ছোট ছোট, কোনো অসুবিধা নেই। কাঁঠালের চারা কোন সাইডে আছে? চলুন। ঝড়ে অনেক এলোমেলো করে দিয়েছে, গতকাল আবার ঝড় হয়েছে। বুঝতে হচ্ছেন বৈশাখ মাস, কাল বৈশাখের সিজন। এই যে কাঁঠাল গাছ, এই কাঁঠাল গাছ ছোটো ছোটো গাছ, এগুলোতেই ফলন প্রচুর হয়। আর এই জালটা কেন দেওয়া আছে উপরে? জালটা জালটা কেন দিয়ে রেখেছেন এই জালটা? হনুমানের দিন আচ্ছা, হনুমান যাতে না ঢুকে তার জন্য জাল দেওয়া আছে। হনুমানে প্রচুর ফলের ক্ষতি করে দেয়। হনুমান হ্যাঁ। এই জাল দিলে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ দেখে পড়তে পারবে না। আচ্ছা আচ্ছা, হনুমান লাভ দিয়ে যেতে না পড়তে পারে তার জন্য। বিভিন্ন ভ্যারাইটির এখানে কিন্তু লেবু আছে, যে বাতাসা, এইখানটাতে কহিতুর, এইসব মালটা আছে। এইখানটাতে কাঁঠালের গ্রাফটিং, এইগুলো আছে এলা চারা, আর এগুলো গ্রাফটিংয়ের চারা। এগুলো 10টা দিয়ে দেন। 10টা আমি নিয়েছি চারা। যে দেখছেন আমি নিয়ে যাব, কিছু নিয়ে গেছি যেগুলোতে আমারও এবছর হয়তো ফল আসবে, আমি দেখাবো ভিডিওতে। আবার কিছু নিয়ে যাওয়া হচ্ছে। 10 পিস চারা যে আমরা নিয়েছি ব্যাগে। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, আমরা চলে যাব। কাঁঠাল এখনও আছে কিছু কিছু গাছে, দেখুন। হ্যাঁ এটা দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখুন এখানে ছোটো কাঁঠাল, এই ছোটো গাছটা দেখুন, এই ছোটো গাছটাই দেখুন এখন কাঁঠাল আছে। এই দেখুন আবার এটা কচি কাঁঠাল, এটা কিন্তু এখন খাওয়া যাবে এই চড়িগুলো। আবার এইদিকে দেখুন, এই যে আবার ওই দেখুন ফুল আছে। হ্যাঁ এগুলো এখনও ফলন হচ্ছে যেগুলো হাওয়ায় যে না বলি, এখন এগুলো রেখেছেন যে এই গাছটাতে? না রাখলে হয় নাকি? আচ্ছা আচ্ছা, 2টা গাছে এখনও আছেই। না রাখলে হ্যাঁ যাই হোক, দেখবে তো নাকি? মানুষজন যাতে দেখতে পায় তার জন্য রাখা আছে। আম, আর এই আম দেখুন, বাবারে বাবারে কি সুন্দর। এই আমগুলো আবার টবে লাগানো আছে, যারা ছাদ বাগানিতে করেন তাদের জন্য দেখুন। এগুলো কিন্তু এই দেখুন টবে করা আছে, আর ফলন দেখুন গাছটাতে, বাবারে বাবারে প্রত্যেকটা গাছে ফল ফল আছে। হ্যাঁ হ্যাঁ, গামলা সমিত চারা নিয়ে যায় অনেকে, গামলা সমিত নিয়ে যায়। হ্যাঁ আম ধরা আম, সেগুলো আলাদা রকমের দাম আছে। হ্যাঁ চলুন। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন দর্শক বন্ধু, আমের গ্রাফটিং করা আছে। এই যে দেখুন পেপসি বাঁধা যে পলিথিনগুলো, সেই পলিথিনগুলো দিয়ে কিন্তু সেভ করা আছে, কলম করা আছে, যাতে রোদে শুকনো না হয়, আমটা যাতে সেভ হয় সেইভাবে এটা করা আছে। বিভিন্ন আমের কিন্তু গ্রাফটিং চলছে এখানে, নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে গ্রাফটিং। যারা এইখানে একটা আমড়া গাছ দেখাই, এই আমরা আমি নিয়ে গেছি এখান থেকে, নির্মলদার বাগান থেকে। আমরা ধরছি আমার কাছে, এখান থেকে নিয়ে যাওয়া। এই নির্মলদার বাগানে এইটুকু আমি বলতে পারি যে এখান থেকে যে চারাগুলো পাবেন, এখানের কিন্তু একদম মানে পরীক্ষা করা। এখানে যে অন্য জায়গা থেকে চারা সংগ্রহ করা নয়, এখানের মাদার গাছ আছে, সেই মাদার গাছ থেকে করা চারা। এটা কি গাছ? এটা এটা আচ্ছা, যেগুলো হাবিজাবি গাছ। আর সেই কলা বাগান যেটা দেখিয়েছিলাম, ওই যে ওইটা কলা বাগান, সেই কলা বাগান এখন ঝড়ে একটা নষ্ট। আর 2 বছর হয়ে গেল, কলা বাগান 2-3 বছরের বেশি থাকে না। তো এই চারা কাদের এগুলো? আচ্ছা, এগুলো নির্মলদারি চারা এখানে হচ্ছে, আস্তে আস্তে চারার প্ল্যান বাড়ছে এখানে। হ্যাঁ এদিকে কাঁঠাল চারা আছে সংগ্রহ করা, এগুলো কাঁঠাল চারা সংগ্রহ করা আছে। আর চারা গাছ থেকে কেটে ছায়া রাখতে হয়। ছায়াতে কতদিন রাখতে হয় ছায়াতে? আচ্ছা 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 আচ্ছা, ছায়াতে কিছুদিন চারাগুলো সংরক্ষণ করতে হয়। এই যে চারাগুলো, এই যে আমার সঙ্গে এসছে সন্দীপ বাবু। তাহলে চারা নেওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। দর্শক বন্ধু, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।